দর্শক এ নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আর জুয়েল। জুয়েল, এ নিয়ে সবশেষ পরিস্থিতি কি সেখানকার আমাদের জানাবেন। মিলা, সর্বশেষ পরিস্থিতি হচ্ছে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে আদালতে যখন হাজির করা হয় তখন আদালতে কিন্তু তার আসামির পক্ষে যে জামিন দরখাস্ত দিয়েছিলেন, কিন্তু সেটি সংশ্লিষ্ট আদালত তাকে সেটি কিন্তু শুনানি হয়নি, যার ফলে কিন্তু আদালত তাকে সিডব্লিউ মূলে কারাগার প্রেরণের নির্দেশ দেন। কিছুক্ষণ আগেই কিন্তু তাকে পুলিশে কারাগারে নিয়ে যায় এবং আজকে সকাল হয় তাকে শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি, যে সেই নিজ বাড়ি থেকে 10টার দিকে রাতে গ্রেফতার করে। সুনামগঞ্জে 4 আগস্টের যে ছাত্রদের উপর হামলার যে ঘটনার যে মামলা হয়েছিল, সেই মামলার প্রধান আসামি ছিলেন এম এ মান্নান, এবং সেই প্রধান আসামি কিন্তু গতকাল রাতে গ্রেফতার করে এবং গ্রেফতারের পরে কিন্তু কালকে রাতেই থেকে সুনামগঞ্জ সদর থানা হেফাজতে রাখা হয় এবং আজকে সকালে তাকে আদালতে হাজির করা হয়। এবং আমরা দেখেছি যে আদালতে যখন আসামি পক্ষের আইনজীবী তার জামিনের আবেদন করেন তখন কিন্তু তার স্বাস্থ্যগত বিবেচনা তাকে হসপিটালাইজ করার জন্য আবেদন করেন, কিন্তু বাদীপক্ষে যারা আইনজীবীরা ছিলেন তারা বলেছেন যে আসলে যেহেতু সংশ্লিষ্ট আদালত নেই এবং জুডিশিয়াল দ্রুত বিচার আইনের কার্যালয়ে তার জামিন শুনানি বিষয় এবং সব বিষয় যাতে শুনানি সেই আদালতে হয়, সেই কারণে কিন্তু আদালত এই বিষয়ে শুনানি করেননি। তবে যেহেতু আগামী রবিবার দ্রুত বিচার আদালত আছেন, সেখানে হচ্ছে তাকে পুলিশ বলেছেন তার রিমান্ড আবেদন করা হতে পারে। এখন পর্যন্ত তার যেহেতু জামিন শুনানি হয়নি এবং রিমান্ডের প্রেয়ারও কিন্তু পুলিশ দেয়নি, যেহেতু সংশ্লিষ্ট আদালত নেই, তবে আজকে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং আজকে কারাগারে তোলার সময় কিন্তু পুরো আদালত চত্বরেই পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল এবং তাকে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে হেলমেট পরিয়ে কিন্তু আদালতে তোলা হয় এবং আদালত তাকে সিডব্লিউ দেওয়ার পরে কিন্তু তাকে আদালতে থেকে জেল হাজতে নিয়ে যাওয়া হয়েছে। তো এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি শান্ত আছে এবং পর্যাপ্ত পুলিশ মোতায়েন আদালতে রয়েছে এবং হয়তো সংশ্লিষ্ট আদালত আসার পর রবিবারে তার জামিন শুনানি কিংবা রিমান্ড আবেদনের বিষয়ে বিস্তারিত জানা যাবে এবং তাকে যে চিকিৎসার জন্য হসপিটালে যে আবেদন করেছিলেন সেটিরও শুনানি আগামী রবিবার হতে পারে। মিলা। জুয়েল, ধন্যবাদ আপনাকে।